বাতিল ইস্যুতে এবার নয়া বিতর্ক তৈরি হয়েছে এবং একাধিক প্রশ্ন তোলা হয়েছে এবং সেই প্রশ্নগুলো নিয়ে এবার মামলা দায়ের। অর্থাৎ যেখানে প্রশ্ন উঠছে যে অযোগ্যদের কেন পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হলো, এই প্রশ্নই উঠেছে এবং পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে বেতন ফেরত দেওয়ার যে কথা বলা হয়েছিল সেক্ষেত্রে সেটা প্রযোজ্য হলো না কেন, সেই প্রশ্নও তোলা হয়েছে। আরও একবার জানিয়ে রাখবো, এসএসসি চাকরি বাতিল ইস্যুতে এবার নয়া বিতর্ক, অযোগ্যদের কেন পরীক্ষায় বসার সুযোগ। স্কুল শিক্ষা দপ্তরের সচিব কমিশনারকে এই বিষয়ে আইনি নোটিশও দেওয়া হলো। নোটিশ এসএসসি চেয়ারম্যান, বোর্ড প্রেসিডেন্টকেও। সুপ্রিম কোর্টের রায় মেনে অযোগ্যদের বেতন ফেরত নয় কেন, সেই প্রশ্নও তোলা হয়েছে। আমরা জানবো এই আইনি নোটিশ নিয়ে কথা বলবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, জানতে চাইবো এই নোটিশে ঠিক কি কি প্রশ্ন তোলা হয়েছে, কি বলা হয়েছে? মধুমন্তী মামলা করেছেন তারাই যারা সুপ্রিম কোর্টের চাকরি প্রার্থী হিসেবে মামলা করেছিলেন। সেই সুপ্রিম কোর্টের নির্দেশ এখন অমান্য করা হচ্ছে, সেই কারণেই কিন্তু এই অবমাননা নোটিশ পাঠালো আইনজীবী মারফত চাকরির প্রার্থীরা। তাদের মূল বক্তব্য যে স্কুল শিক্ষা দপ্তরের সচিব, স্কুল শিক্ষা দপ্তরের কিন্তু কমিশনার, স্কুল এসএসসির চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, এরা প্রত্যেকে কিন্তু ভায়োলেট করছে সুপ্রিম কোর্টের নির্দেশ। টাকা ফেরত দেওয়া প্রক্রিয়া শুরু হয়নি, ওইমা প্রকাশ করা হয়নি, যোগ্যদের পাশাপাশি অযোগ্যদেরকেও চাকরি পরীক্ষায় বসতে অনুমতি দেওয়া হচ্ছে এবং দ্বিতীয়ত 2016 সালের বিধি না মেনে 25 সালে নতুন বিধি তৈরি করে নিয়োগ নেওয়া হচ্ছে। এইটা কেন করা হচ্ছে, এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে, উত্তর চাওয়া হয়েছে চারজনের কাছ থেকে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।